এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তের ঘূর্ণাবর্ত কিন্তু দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি সক্রিয় রয়েছে। আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। তো হ্যাঁ বন্ধুরা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া আগামী বেশ কয়েকদিন কেমন থাকবে যদি জানতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভিডিওটি কন্টিনিউ করার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে 2 অক্টোবর শনিবার। তো আজকে শনিবার মধ্যরাত্রে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে হাতে গোনা কয়েকটি জায়গায়, যেমন দেখা যাচ্ছে নলহাটি, ধুলিয়ান, দুমকা, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা। বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে কিন্তু আজকে মধ্যরাত্রের দিকে। সেই সাথে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের মালদা, পুরুলিয়া, দিনাজপুর, শিলিগুড়ি, গ্যাংটকে এবং বাংলাদেশের ক্ষেত্রে থাকছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা। তো এটা কিন্তু আজকের। তো আগামীকাল সকালবেলাতে যেটা দেখা যাচ্ছে, আগামীকাল সকালবেলাতে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে মোটামুটি কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকছে, তাপমাত্রা কিন্তু 32-31 এরকমই থাকবে মোটামুটি যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো পরবর্তী সময় বৃষ্টিপাত কিন্তু আসছে। তো আগামীকালকে সকালবেলার দিকে আকাশ পরিষ্কার থাকছে এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হবে। তাছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, সিংড়া, পাবনা সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে। সেই সাথে যদি আমরা দেখে নেব তো উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং শিলিগুড়ি, মালদা এবং দিনাজপুরে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সোমবার দিন কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখা যাচ্ছে রায়গঞ্জ, গঙ্গারামপুর ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিনাজপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টি। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলায় থাকছে। দেখে নেব মঙ্গলবার কিন্তু সকালবেলাতে দক্ষিণবঙ্গ মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে, তবে উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে, তবে গোটা দক্ষিণবঙ্গ কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, এদিকে সিলেট, শিলচরে ভারী বৃষ্টিপাত থাকছে। তো বৃষ্টিপাত কিন্তু বাড়ছে, যেটা দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে মঙ্গলবারের দিন বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। তো বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবার কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 2 মেদিনীপুর এবং নদিয়া, হাওড়া, হুগলি, ব্যাস এই কটা জেলাতে কিন্তু সকালবেলাতে বৃষ্টিপাত শুরু হবে। পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত আসছে ঝেঁপে, বিশেষ করে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা এবং থাকছে মুর্শিদাবাদের আংশিক বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, মেহেরপুর, কুমিল্লা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত থাকছে। তো বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা হলেও বাড়বে দক্ষিণবঙ্গে। তো মোটামুটি এটাই দাঁড়াচ্ছে যে আপাতত বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে সকালবেলাতে আংশিক পরিষ্কার থাকলেও কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ। তবে আশা করা যাচ্ছে যে মোটামুটি বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কিছুটা বাড়বে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।